হ্যালো বন্ধুরা পিথাগোরাস নামটা আমাদের সকলের চেনা। আমরা যারা অঙ্ক নিয়ে একটু একটু আলোচনা করি তারা কিন্তু এই পিথাগোরাস নামটি শুনেছি। আজ পিথাগোরাস একটা কাপ আবিষ্কার করেছিলেন। কাপটার নাম ছিল লোভী কাপ বা গ্রিডি কাপ, যাকে অনেক সময় ফেয়ারনেস কাপ বা ন্যায্য কাপও বলা হয়ে থাকে। এই কাপটি তিনি কেন আবিষ্কার করেছিলেন, এর মেকানিজম কি, আর এর পেছনে একটা মজার কাহিনী রয়েছে। আসল ব্যাপার, পিথাগোরাস এবং ওনার যে সঙ্গপাঙ্গ ছিলেন সবাই মিলে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় একটা আসরে বসতেন, বসে মানে সোরা পান করতেন বা মদ পান করতেন। এবার হতো কি, বাকি যিনারা ছিলেন তিনারা কিন্তু বেশি বেশি করে ঢেলে খেয়ে নিত, যে কারণে পিথাগোরাসের পাল্লায় কম পড়ে যেত। এই সমস্যার সমাধান করতে পিথাগোরাস একটি কাপ আবিষ্কার করেছিলেন, যে কাপটার নাম হচ্ছে গ্রেডি কাপ বা ন্যায্য কাপ। এই কাপটা এমন মেকানিজম ছিল, এর মাঝখানে একটা টিউব ছিল, একটা নল ছিল ইউ আকারের। এখানে একটা নির্দিষ্ট দূরত্বে মার্কিং করা ছিল। এই মার্কিং এর নিচে তুমি যদি মদ ঢেলে খেতে কোনো রকমের সমস্যা নেই, নর্মাল কাপের মতোই হতো। কিন্তু ওই মার্কিং এর থেকে উপরে বেশি করে যদি তুমি মদ ঢালতে, তাহলে এর মেকানিজম এমন ছিল যে বায়ুমণ্ডলের চাপের কারণে নিচে একটা ফুটো ছিল, সেই ফুটোর কারণে সমস্ত যে মদ ছিল সেটা কিন্তু বেরিয়ে যেত। এই মেকানিজমে তিনি আবিষ্কার করেছিলেন এই কাপটি। এর ভয়ে কি না, এক ফোঁটাও পান করতে পারবে না, এই ভয়ে তারা করতো কি, তারা ওই ন্যায্য যে দাগ ছিল দাগের নিচেই ঢেলে তারা পান করতো এবং সবার মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট হতো। তো এই মেকানিজমটি তোমরা বর্তমানে দেখবে আমাদের টয়লেটে ফ্ল্যাশ যেটা রয়েছে না, টয়লেটের ফ্ল্যাশ, তো এই সেম মেকানিজমে কাজ করে। ওখান থেকে আবিষ্কার বা ওইখান থেকে নেওয়া বলতে পারো। তো এই মজার একটা কাহিনী এটা ছিল। আমরা সবাই বলি যে প্রয়োজন হচ্ছে আবিষ্কারের জননী, তো এখানে প্রয়োজন ছিল বলে পিথাগোরাস খেলায় খেলায় একটা সুন্দর জিনিস আবিষ্কার করে ফেলেছিলেন। তো এই ছিল কাহিনী পিথাগোরাসের এই ন্যায্য গ্রিডি কাপ আবিষ্কার করার পিছনে কারণ। আশা করছি তোমাদের ভালো লেগেছে গল্প ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।